নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আবারও এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজ আমি পালং পাতার একটা রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা বানাবো হলো মাশরুম দিয়ে। পালক পনির তো অনেক খেয়েছো, বাট মাশরুম দিয়ে পালক পাতাটা কিভাবে বানায় সেটাই তোমরা আজকে দেখো। আর আমার তো খেতে খুবই ভালো লাগে, খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি। তো এখানে দেখো, গরম জলের মধ্যে নুন দিয়েছি, পালক পাতাটা দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু বলক ওঠা পর্যন্ত। পুরো সেদ্ধ করতে হবে না, পালং পাতাটা তো এমনিতেই সফট হয়ে যায়। তো যতক্ষণ পালক পাতাটা হচ্ছে, এদিকে আমি মাশরুমটা খুলে নিচ্ছি। আর এই বাটন মাশরুমটা তো আমার খুবই ভালো লাগে, মাশরুম বলতেই আমার ভালো লাগে। আমার মেয়েও কিন্তু মাশরুম খেতে খুবই ভালোবাসে। এবার মাশরুমটা আমি পরিষ্কার করতে হবে। এদিকে পালক পাতাটা হয়ে গেছিল, তার জন্য আমি কি করছি, একটা চালনিতে রেখে দিয়েছি। আর এবার জলটাও ঝরে যাবে, ঠান্ডাও হয়ে যাবে, যেহেতু আমার পালক পাতাটা পেস্ট করতেই হবে। তো এখানে দেখো, মাশরুম পরিষ্কার করতে তোমরা সবাই জানো, নিশ্চয়ই জানো, হয় আটা, ময়দা বা বেসন কিছু একটা দিয়ে পরিষ্কার করলেই হয়। একটু জল সেটা দিয়ে ঘষে ঘষে দিলে মাশরুমের উপরে যে কালো কালো দাগ থাকে, নোংরা থাকে, সেগুলো সমস্ত পরিষ্কার হয়ে যায়। খুব ইজি মাশরুম পরিষ্কার করাটা, আর খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায়। আর দেখো বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে একটা প্লিজ লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার খুব উৎসাহ, খুব ভালো লাগে। আর তোমাদের একটা লাইক বা একটা কমেন্টে তোমাদের আশেপাশে আরো 10 জনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে, সেই ক্ষেত্রে আমার অনেক হেল্প হবে। তো দেখো, এখানে আমার মাশরুমটাও কিন্তু পরিষ্কার করা হয়ে যাচ্ছে। আর আমি এবার পরিষ্কার করে করে এটাকে কেটেও নেব। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখছো আজকে, তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার তোমরা যেভাবে ভালোবাসা দেবে, আমার থেকেও ঠিক তেমন ভাবে তোমরা ভালোবাসাটা পেয়ে যাবে। আর এটা কিন্তু একদমই নিরামিষ রেসিপি। আমরা তো বাঙালিরা দেখো, সপ্তাহে যে কোনো একদিন নিরামিষ খাই। তো নিরামিষের দিনে অনেক সময় আমরা খুব ভাবতে থাকি যে কি করব। আর এখন তো পালং পাতার সিজন, উইন্টার সিজনে পালং পাতা খুব পাওয়া যায়, মাশরুমও অ্যাভেলেবল মার্কেটে পাওয়া যায়। তো একবার নিশ্চয়ই তোমরা ট্রাই করবে। রুটি, লুচি বা ভাত যে কোনো কিছু দিয়ে খুব ভালো লাগে। এবার দেখো, পালং পাতাটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি এখন এবার পেস্ট করে নেব, ফাইন পেস্ট করে নেবো। আর যদি কেউ যদি ঝাল বেশি পছন্দ করো, এই সময় তোমরা এখানে শুকনো লঙ্কাও দিতে পারো বা কাঁচা লঙ্কাটা একটু বেশি দিতে পারো। এখানে তেল গরম হয়ে গেছিল, তো আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতাটা ফোড়ন দিয়ে দিয়েছি আর 1 চামচ বাটার দিয়েছি। তোমরা যদি চাও সম্পূর্ণ রান্নাটা বাটারেও করতে পারো। আমি সম্পূর্ণ রান্নাটা বাটারে করছি না, আমি অল্প বাটার দিয়েছি। আর সরাসরি মাশরুমটাও দিয়ে দিলাম। মাশরুমটা একটু সময় নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেবো এবার স্বাদ অনুযায়ী নুন। আর এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, তারপরে এই যে নুনটা দিচ্ছি। নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে আমি এখানে ব্যবহার করব হলুদ। নুনটা আর হলুদটা দেওয়ার পরে কিন্তু মাশরুম থেকে অনেকখানি জল বের হয়ে যাবে, সেক্ষেত্রে তোমরা ভয় করবে না। কিন্তু একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট তোমরা একটু রান্না করে নিলেই কিন্তু একদম শুকিয়ে যাবে। তারপর দেখো, এখানে আমি মাশরুমের কালারটা যাতে একটু সুন্দর হয়, তার জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, ঝালটা যে যার যেমন খুশি তেমন দেবে। আমি একটু কম ঝাল পছন্দ করি, যেহেতু মেয়েও খাবে, তার জন্য একটু কম ঝালে দিয়েছি। আর কাশ্মীরি রেড চিলি পাউডার তো কালারের জন্য, এটা ঝাল হবে না। পালং পাতাটাও পেস্ট হয়ে গেছে। আর যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কাটাই দিয়েছি, আর বেটার হবে যদি তোমরা ঝাল বেশি যারা পছন্দ করো, কাঁচা লঙ্কা দিয়েই করতে। যেহেতু পালং পাতার তো একটু বেশি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলে ভালো হয় না, বা শুকনো লঙ্কাটাও বেশি দিলে ভালো হয় না। ওই পালং পাতাটা সেদ্ধ করার সময় যে যেমন ঝাল পছন্দ করে তেমনটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। আর খুবই টেস্টি হয় রান্নাটা, একবার নিশ্চয়ই তোমরা ট্রাই করবে বাড়িতে। আর একদমই সহজভাবে রান্নাটা হয়ে যায়, খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। এবার দেখতেই পাচ্ছ, আমি একটু সময় পালং পাতাটা দেওয়ার পরে 2-3 মিনিট ভালো করে একটু রান্না করে নিয়েছি, আর একদম শুকিয়ে গেছে। এবার কিন্তু মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা, এই পালক আর মাশরুমটা যখনই রান্না করবো, বা যে কোনো রান্নার কথাই বলি, রান্নাটা ঠান্ডা হওয়া অবধি কিন্তু কড়াইতেই রেখে দেবে। এবার লাস্টে আমি আবারও অল্প বাটার দিয়ে দিয়েছি আর একটু কস্তুরি মেথি দিয়েছি। কস্তুরি মেথিটা তোমাদের খুশি, চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কেননা অনেকে আবার কস্তুরি মেথির গন্ধটা ভালোবাসে না। আমার তো ভালো লাগে, তার জন্য দিয়েছি। দেখো, রান্নাটা ঠান্ডা হয়ে গেছিল, তারপরে আমি একটা প্লেটে নিয়েছি। আর আমি উপরে একটু মিষ্টি দই দিয়ে দিয়েছি, যেহেতু মেয়ে খাবে, মেয়ের তো খুবই পছন্দ এরকম ভাবে দই টই দিয়ে করা। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা অবশ্যই লাইক করে দিও। তোমরা চাইলে কিন্তু এখানে ক্রিমও ব্যবহার করতে পারো, আর আমার কাছে ক্রিম ছিল না তাই আমি দই দিয়েছি। আর খেতে যা দারুণ টেস্টি হয়েছিল, আর কি বলবো, তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করবে। দেখা হচ্ছে তবে পরের ভিডিওতে। আজকে তো রান্নাটা শেষ, কমপ্লিট, তো আমার ভিডিওটা এখানে আমি শেষ করছি। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই এন্ড টেক কেয়ার।